বলো। এত সময় তাহলে তোমরা এই নদীর ঘাটে এসে করে ডাকাডাকি করছিলে? মানে তখন কি মদরগঞ্জের মেয়ে ছেলে বলে ডাকবে না, বুঝিয়া চুপিয়া মাথা খাই যে ভার হইতে সারি বুঝিয়েছে চুপ করে। করে ডাকাডাকি করছিলে? আরে আমার নে কেন ডাকলি? হ্যাঁ কইবা বলো। আরে আমানে ওপারে যাবো। কোথায় যাবে? তুমি তাই হাত দিছ, এ যেন লাইফ টাইম সিন পাইছে কাঁধে হাত দা দিয়ে জন্ম হওয়া মেয়ে ছেলে তাকে নিয়ে মানে তুই 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 যাবো কি মা সাধারণ কথায় কি বলে? কি বলে লা নষ্ট ঘাটে ঘাটে বাঁধা হয়ে পড়ে থাকে। আচ্ছা পড়ে পড়ে আপনি নষ্ট হয়ে যাবেন। আর কোনো নারী যদি নীতি বাজার যায়, হ্যাঁ 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 বাজার যেতে যেতে হ্যাঁ। যদি সে খারাপ পথে চলে হ্যাঁ খালি লুকুলুকে যাবো। বাজার যেতে যেতে যদি সে খারাপ পথে চলে যায়, তাকে কি কি বলা হয়? মেয়ে বাজারিয়া মেয়ে বলা হয়। হ্যাঁ খাওয়া খাইলে ও বুড়িমা, হ্যাঁ বলো তাই তোমাদের কথাবার্তা, হ্যাঁ ভাবভঙ্গি, হ্যাঁ চালচলন দেখে হ্যাঁ হ্যাঁ আমার কি মনে হচ্ছে জানো? ও কি জায়গা বলি টুকরা কইবা মা মনে যেন নিশু দেবা তোমরা বুঝি মথুরার হাটে যাবে মান সমান মথুরার এই যে বড়াই মা, আরে তোমার আবার কি হলো? বড়াই মা কি হয়েছে বলবে তো? বুড়িমা মনে হয় কষ্ট পেয়েছে কথাটা শুনে। ও বুড়িমা, কি হলো? বুড়িমা হাসছে না, কান্নাকাটি করছে, বোঝা যাচ্ছে না। তুমি যেটা কইছো না পুরাটা সত্যি না তার মানে আমি আছি আরো কোটা কোটা এক করে বলি ও মা, আমি বললাম 12 ভাতারি যেভাবে পড়ে গেল আমি ভাবলাম হয়তো কান্নাকাটি করছে, দুঃখ পেয়েছে, কিন্তু হেসে পাগল উঠে বলছে নাবিক তুমি যেটা বলেছো না সেটা সত্য নয়, আরো আমাদের রয়েছে। ও বুড়িমা, আরে 12টা তো ঔষধি এক করে পড়ি রে আরো কত রয়েছে গো? শুনবো বলো তাহলে কইটি শুনো বলো। আরে 12 ভাতারি নয় তোমরা তোমরা 14 ভাতারের ঘর করো? ও মা, এই কথাটা যদি আমি এখানকার কাউকে বলতাম না এত সময় হয়তো আমার অবস্থা থাকতো না। আমি বললাম 12 ভাতারি, আমি ভাবলাম যে বকাবকি করতে পারে, মারধরও করতে পারে, কিন্তু বুড়িমা বলছে আমরা 12 নয় আমরা 14 ভাতারের ঘর করি। এই বয়সে? হ্যাঁ কেন কি এই বসে কি দেই গো তারপরে হাইব্রিড ট্যাবলেট আচ্ছা বেশ, কই তোমার আগে 12 জন, কিন্তু হরে যায় আগে কই তোমার 12 জনের স্বামীর নাম শোনো। বলো। আরে লল্লাটে কেশব ধায়ে নারায়ণ মথধর দক্ষিণ বাহুচ হিসিকে স্কন্ধরে এই করে আমাদের দ্বাদশটি অঙ্গে দ্বাদশটি স্বামী। আমি প্রথমে যে কথাটা বলেছিলাম পসরা মানে শুধু যে সেজে গুজে নাচ গান এমনটা কিন্তু নয়, আধ্যাত্মিক দেহ পসরা, এটাকে বলা হয় দেহ নিয়ে বিচার। এক কথায় উত্তরটা কি রকম, ভগবান আপনাকে এত সুন্দর একটা দেহ স্বরূপ তরণী দিয়েছে, নৌকা দিয়েছে, দেহ বাড়ি দিয়েছে, আপনি আপনার এই দেহ স্বরূপ তরণী নিয়ে শেষের দিনে পারাপার হবেন। তাই আপনার এই দেহ স্বরূপ তরণীটাকে পারাপারের জন্য কেমন ভাবে সাজিয়েছেন, তৈরি করেছেন, প্রস্তুত করেছেন, আজকের বিষয়টা কিন্তু এখন শুধু একটু ভালো করে সেজে গুজে নাচ গান করলাম, এটা কিন্তু তাহলে ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে। আগামী দিনে পারাপারের যে পথটা এটা খুব দুর্গম হয়ে পড়বে, কষ্টের হয়ে পড়বে। বুড়িমা বলো তাহলে কি হলো না, এই যে 12 ভাতারি বলা হলো কিন্তু এটা 12 ভাতারি নয়,
পশরা তো রসেরও জিনিস, তাই আমার আপনার মতো ভক্তের একটু আনন্দ পাবার জন্য মজা করে রস করে বলা হলো 12 ভাতারি, কিন্তু এটা 12 ভাতারি নয়, তাহলে কি 12টা আভা বা চিহ্ন, কার না জগদীশ্বর ভগবানের। যিনারা সাধুগুরু বৈষ্ণব তাদেরকে দেখবেন, লক্ষ্য করলে দেখতে পাবেন আপনারা, এই যে দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করে, এই তিলকের কথা বলা হয়েছে, এই চিহ্নের কথা বলা হয়েছে। তাহলে বোঝা গেল আর দুজনা পার্থিব জগতের একজন, মানে বাস্তব জগতের ছেলে মেয়েরা বিবাহযোগ্য হয়ে উঠলে তাদেরকে শুভাবু সন্ধান দিয়ে আমরা যে কন্যা সম্প্রদান করি, ইহ জগতের একজন পতি হন, যিনি দেহপতি 13, আর একজনা একজনকে জানো বলো সে যে সকল আরে জগৎ মানে যিনি এই বিশ্বকে পরিচালনা করছেন, তিনি একজন পতি। বাহ। আচ্ছা বুড়িমা, আমার ঘাটে পারাপার হতে হলে একটা প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিয়মটা কি কি জানো? পরিচয় দিতে হয়। কি পরিচয়? কি পরিচয় জানো? কোথায় বসতি বলো কাহার নন্দিনী গো, কোথায় বসতি বলো কাহার নন্দিনী গো, কোথা হতে এলে ধনী, কোন দেশে ঘর গো, কোন দেশে ঘর, কোথা হতে এলে কোন দেশে ঘর গো, কোন দেশে ঘর? কিসের অপসরা তোদের, কিসের পাথরা তোদের, কিসের অপসরা তোদের, কিসের পাথরা তোদের, আবার কিসের পাথরা তোদের, কিসের পাথরা তোদের, মস্ত করি পারবো, মস্ত করি পারবো। কোথা হতে এসেছো, কোন দেশে ঘর, আর কিসের পসরা তোমাদের ওই মাথার উপর? ও কোথা থেকে এসেছি? হ্যাঁ, তখন ব্রত হতে এসেছি, যাব মথুরার বাজারেতে, পঞ্চরসের পসরা মোদের মাথার ওই উপর, কত রসে? 5 রকম দুধ নিয়ে ও মা, এরা মেয়ে ছেলে হলে কি হবে, এদের বুদ্ধি রয়েছে খুব চালাক। আমরা সাধারণত বৃন্দাবনে সবাই জানি কি গাভীর দুগ্ধটাই বিক্রয় হয়, তাই না? বুড়িমা বলছে জানো না বিগ, আমাদের এতে না 5 রকমের দুধ রয়েছে। হ্যাঁ ওটা সত্যি সেটা কইছি, এখনো বলছো? সত্যি 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 5 রকমের দুধ নিয়ে আচ্ছা যাবে। বেশ করে আগে দুধের নামগুলো বলো তো। তাহলে গুটে গুটে কইবা, গুটে গুটে বৌদি করবো, কটা কইব কইব? বলো। দুধ, দুধ, বুসা দুধ, পোষা দুধ, উঠা দুধ, পোষা দুধ, কৌটা দুধ, পোষা দুধ, কটা হিচে 4টে। আর গুটে আছে না? হ্যাঁ বলো শুনবা বলো আমার গা হাতে কিরবিল করতে কইবে, কইবে বলো। দাদা কাপড়টা ভালো করে ঠিক করে ঢাকা দিয়ে টাকা ফোনা মানে দেখতে পাবে, শুকনা হয়েছে না? আর একটা কি আছে? ঝোলা দুধ করে ঝুলে দে, ঝুলে দে, ও ভগবান, হাসে দে, ঝুলে দে, ঝুলে দে, ঝুলে দে, ঝুলে দে, হাসির দা শুকনা হয়েছে দুধ। এটাকে যদি ব্যাখ্যা করা যায় কি দাঁড়াবে? এটাকে প্রথমে যখন দহন করা হলো দুধটাকে যখন বসানো হচ্ছে, দইতে পরিণত হচ্ছে, দইটাই হলো বসা দুধ। দইটাকে যখন মন্থন করবেন উঠে আসবে নবনী, নবনীটা হলো ওঠা দুধ, পড়ে থাকলো কি ঘোল সবুজ, ঘোলটাই হচ্ছে ঝোলা দুধ। যেমনি ভাবে বুড়ি মারও রয়েছে এই যে নাম রসের দুধে ঝোলা, হাত আর শুকনা দুধে হাত আর দেখো এই যে নাম রসের ঝোলা, লোকজন আছে গো। আর এই যে নবনীটা উঠে এলো, নবনীটাকে যখন অতি যত্ন করে কৌটোর মধ্যে রেখে দেবেন, আস্তে আস্তে ঘৃতে পরিণত হবে, যাহা কিনা ভগবানের সেবা কার্যে নিবেদিত হয়। দেবদুর্লভ বস্তু যাহা থাকে শ্রীমতী রাধারানীর কাছে, যার নাম হলো কৌটো দুধ। ও বুড়িমা, এই পঞ্চরসের পসরা নয় তো? তাহলে- তাহলে তোমরা মথুরার বাজারে তাহলে যাচ্ছ। ভালো নিয়ে তার মানে তোমরা ভালো মেয়ে, এবং হ্যাঁ। কিসের ব্যবসা তা জানা গেল। ঠিক আছে। আস্তে আস্তে নৌকা উঠে এসো, পারাপার করিয়ে দাও। ওই আর করে থাকে সেটা আমি হারামজাদি নেই যেন দেখতে পাই তোর পিড়িতে নাগর চোখ ধরে ডাব ডাব করছে। উঠে এসো। আচ্ছা আজই থামবো থামবো, ও গোটা রাস্তাটা হাঁটি আসি গো, নাবি আমাকে কোলে নাও না গো, আমি যে চলতে পারি না।
ধীরে ঘুরে দেখো। হ্যাঁ ও বুড়িমা, কি হয়েছে কি এত তোমাদের এ সখী সখী বুঝি নতুন হ্যাঁ নতুন এসছে? হ্যাঁ নতুন এসেছে তো সবসময় আচ্ছা পুরনো। বুড়িমা, একটা কথা বলি, আমার কাঁধে হাত কেন? কথা বলি। হ্যাঁ বলো, দাঁড়িয়ে বলো। আমি তোমাকে প্রথমে কি বলেছিলাম? পরিচয় দিতে হবে। আমার ঘাটে পারাপার হতে হলে প্রত্যেকের জন্য একটাই নিয়ম, পরিচয় দিতে হবে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, তাই এরও তাই পরিচয়? ওরও পরিচয় দিতে হবে। ওর কি পরিচয় লাগবে গো? বলি তাহলে, বলো। কাহার নন্দিনী বলো, কাহার ঘরণী, পতিয়র কেবা হয় নাম বলো শুনি। আর ঘর কাহার নন্দিনী বলো, কাহার ঘরণী, পতিয়র কেবা হয় নাম বলো শুনি। ওর বাবার নাম, হ্যাঁ ওর নাম, ওর বাবার নাম গোড়াকাটি মুন্ডু। ওর সামান্য, ওর স্বামীর নাম, হ্যাঁ ওর স্বামীর নাম আরো কোথাও থাকে। বড়াই মা, বলো। আরে নাবিক তোমায় কি এত বলছি? হ্যাঁ নাবিক করে ওর নাম, ওর বাবার নাম, ওর বাড়ি কোথায়। ও আমার পরিচয় চাইছে বুঝি, হ্যাঁ, হ্যাঁ। তাই নাকি? এই যে নাবিক, তুমি বলো। আমার পরিচয় চাইছো তো? কে বাবা? হ্যাঁ। ঠিক আছে, আমি আমার পরিচয় দিচ্ছি, তুমি কিন্তু কান খুলে শুনে নিও। আরে বাবা, বললেই হবে, বলো না। তাহলে বলছি শোনো। যা বটে বসতি বিশ্ব ভানুর নন্দিনী, আইন ধরণী নাম রাধা বিহারী। ওরে শুনেছো তো? দাঁত খাড়াই ঘর। কি বললেন? যাবটে থাকো, হ্যাঁ যাবট গো। নগরে। আর ওর বাবার নামটা কি বললো? বিশ্বভানু রাজা গো, বিশ্বভানু রাজা। বিশ্বভানু রাজার মেয়ে আমি। আরে, এতে আবার হাসির কি হলো? ছেড়ে দেখো। মূর্খ গোয়ালা জাতি কি বলিব, কেন? এমন সুন্দরী নারী পাওয়ার কথা। তাই বুঝি? এমন সুন্দরী নারী বাজারে পাঠায়। আরে তোমাদের দেখে মনে হচ্ছে একদম মূর্খ। আরে না, আমাদের গোয়ালা জাতির নিয়ম রয়েছে। তোমাদের গোয়ালা জাতির নিয়ম। নিয়ম। রাজার নন্দিনী হয়ে চৌধুরী বৎসর হয়ে। জগন্নন্দিনী ঘরে প্রথম প্রথম হয়ে। রাজার নন্দিনী হয়ে চৌধুরী বৎসর হয়ে। নন্দিনী হয়ে গভীর বসরানী। রাজার নন্দিনী হয়ে দধির পসরালয়ে বিকিকিনি করতে এলে হাটে। ওমা, ইনি বলছে জানো না বেগ, আমার পিতার নাম না বৃষভানু রাজা, রাজার কন্যা, আমি রাজার মেয়ে। আচ্ছা মা, আপনারা বলুন তো, রাজার মেয়ে রাজার কন্যা কোথায় থাকে? রাজভবনে থাকে, অন্তপুরীতে থাকে, তাই না? গরমের সময় যে হাওয়া খেতে পারে আছে কি হচ্ছে? বসে সব বসে কাজ অর্ডার হবে। করে দেবে, বসে বসে অর্ডার করে দেবে, কাজ হয়ে যাবে, তাই না? আর দেখুন ভাবটা, আচ্ছা মা গো, এর যদি ভাব ওরকম হয়, সামান্য দধি দুগ্ধ ঘৃত গোলের পসরা নয়ে বাজারে বিক্রয় করতে এসছে, এটা হাসির কথা আরে নয়। না না, আমাদের গোয়ালা জাতির নিয়ম। ও তাই এসেছো? আচ্ছা, ওর স্বামীর নামটা কি? আমার স্বামীর নাম আয়ান ঘোষ গো। আয়ান ঘোষ। এমন রূপসী যদি মোরে মিলাই তো বিধি, কি বলছি দেখো? এমন রূপসী যদি মোরে মিলাই তো বিধি। বসায় রাখে, আরে, বসায় রাখে তোমার আরে, এ কি বাজারে হাটে টানাটানি করে নাকি? ও বুড়িমা, আহ, এমন রূপবতী বধূ কন্যা যদি হ্যাঁ ওই আয়ান ঘোষের ভাগ্যে না হয়ে আমার ভাগ্যে হতো না, আমি সোনার পালঙ্ক করে বসিয়ে রাখি। ও তুমি তো আমি কি কইছো, তোমার এত আশা করছো তো, তুমি ফোন নাম্বারটা সব বৌদিকে দিয়া যাবো, দরকার হলে ডাকিয়া লোক। এই যে নাবি, অত আশা ভালো নয়। তুমি বলো। বুঝি জানো না বর্তমান দিনে যা চোর ডাকাতের উপদ্রব হয়েছে, ও, তোমায় ঘাকাতক দিয়ে এটা কম। ওই সোনার পালঙ্কখানা যদি নিয়ে চলে যেত, তখন তুমি কি করতে? হৃদয়ে সামনে বসাইয়া, হৃদয়ে সামনে বসাইয়া, পড়াই মা, হৃদয়
বাস্তব জগতের সোনার পালঙ্ক চোরে ডাকাতে নিয়ে যেতে পারে, কিন্তু আমার যে হৃদয় পালঙ্ক রয়েছে এটা তো আর চোরে ডাকাতে নিয়ে যেতে পারবে না। হৃদয়া সামনে বসাইতা, হৃদয়া সামনে বসাইতা, তাই আমার নাকি? হৃদয় আসনে বসিয়ে রেখে পুজো করতাম। আদা পরে ডাকিয়া দেবো খপালি যা এই যে নাবি, বুড়িমা। ওই জন্য তো তোমায় কি বলছি জানো? আচ্ছা তোমার নামটা কি বললে? আমার নাম রাধা রানী। রাধারানী। ও বুড়িমা একটা কথা বলি শোনো। বুড়িমা, আচ্ছা তোমাদের ওই সখীর নাম তো রাধা, হ্যাঁ হ্যাঁ আর আমারও একটা রাধা নামের মেয়ের প্রয়োজন। আপনি কান পাতা শুনে থাকে গান করতে মুয়ে দাঁড়িয়ে। তাই বলছি না তোমাদেরকে না এক্ষুনি পারাপার করিয়ে দেবো। কি 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 কি? একটু ভালোবাসতে বলো তোমাদের এই সখীকে, এক্ষুনি পারাপার করিয়ে ঠিক দেবো। কথা বলছো। আমি অনেক দিন ভালোবাসা কি কি জানিনি, তাহলে কি করিছিল? বলো। কাজল করি রাখবো তোমায়, রাখবো আমার চোখে, কাজল করি রাখবো তোমায়, রাখবো আমার চোখে, কাজল করি রাখবো তোমায়, রাখবো আমার চোখে, কাজল করি রাখবো তোমায়, রাখবো তোমার চোখে। গাইবো আমি শুনবে তুমি, আর যেন গোপন না শোনে। গাইবো আমি শুনবে তুমি, আর সব খেয়াল রে। আচ্ছা বুড়িমা, তোমার কথা আমি শুনলাম, হ্যাঁ। এইবারে যে তোমায় যে আমার কথা শুনতে হবে। কিটা তোমাদের ওই সখীকে একটু ভালোবাসতে বলো, এক্ষুনি পারাপার করে